আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আজকে আমি ছোট মাছ দিয়ে কিভাবে পুরপুরি করি। দেখেন এই জায়গায় আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এই জায়গায় দুধ কচুর ডাইকে আমি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আজকে আমি সব কিছু দিয়েই আমি আজকে পুরপুরি করব। দেখেন আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া হালকা করে দিব, যাতে কাঁচা মরিচ আমি দিয়েছি। এগুলা লবণ দিব, তেল দিব, দিয়ে আমি ভালো করে এগুলা হাতে মেখে করে নিব। দেখেন আমি কিভাবে হাতে মেখে এগুলোই করে নিই। মাখানো দেখেই মনে হয় যে এইরকম ভাবেই খেয়ে ফেলি। অনেক সুন্দর কালার। দেখেন আপনারা, এখানে আমি পেঁয়াজ মরিচ মাখিয়ে এখন কচুর ডাঁটাগুলো যে কেটে রেখেছি ওইগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এখানে আমি মাছ দিয়ে দিব, এখন দিয়ে ভালো করে মাছ দিয়ে আউলে করে নিব, মাখিয়ে নিব। মাছ দিয়ে ভালো করে মাখিয়ে হালকা করে পানি অ্যাড করে দিব, যাতে পুরপুরিটা বেশি একটা না হয়। এইভাবে আপনারাও পানি দিবেন, যাতে একবারে পুরপুরিটা সুন্দরভাবে হয়ে যায়। বেশি পানি দিলে গেলে একবারে শুকাতে অনেক টাইম লাগবে, আবার ইও থাকবে। এই কারণে অল্প করে দিয়ে আমি চুলাতে এখন বসায় দিব। দেখে চুলার আঁচটা এখন আমি একটু বাড়িয়ে রাখবো। আমি বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কয়েক মিনিট পর আবার এসে একটু লাড়াচাড়া করবো, যাতে লেগে যেতে পারে। তো পানি আমি কম দিছি এই কারণে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, যেহেতু পুরপুরি করব। এখানে আমি হওয়ার আগ দিয়ে হালকা করে জিরার গুঁড়াটা দিয়ে নিব, যাতে গ্রানটা ভালো থাকে, খেতে ভালো লাগে। জিরার গুঁড়াটা রান্নার শেষে দিলে খুব ভালো লাগে। আর আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগে আপনারা লাইক কমেন্টস করে শেয়ার করে জানাবেন। আমার রান্নাটা প্রায় শেষের এইদিকে। দেখেন আপনারা একটা করে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমাকে এই করে নেবেন, যাতে আপনাদের সাথে আমি থাকতে পারি আর প্রতিদিন নতুন নতুন একটা করে ভিডিও দিতে পারি আপনাদের। দেখেন রান্নাটা আমার শেষের এইদিকে। আজকের মতো রান্নাটা আমার এই পর্যন্ত। আপনারা দেখেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। দেখছেন, আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। আজকের মতো ভালো থাকবেন। আমার রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।